আসসালামু আলাইকুম, দেখছেন স্কাইসি ট্রিপ চ্যানেল। সাথে আছি আমি এমডি কবির হোসেন। আমি আজকে আপনাদের দেখাবো কি করে আপনারা দারাজে অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে অর্ডার করতে পারবেন। এ টু জেড আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, দারাজে অ্যাকাউন্ট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে আমরা সার্চ করব দারাজ লিখে। বাংলাতে অথবা ইংরেজিতে যে যেটাতেই সার্চ করেন এসে যাবে। দারাজ লিখে সার্চ করার পরে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে আসবে, দারাজ অনলাইন শপিং নামে। তো আপনারা এটা ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলা ভাষাতে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে এসে আপনারা এটা এদিকে স্ক্রল করে এদিকে নিয়ে আসবেন। তারপরে আবার দেখেন এখানে শপিং শুরু করুন এই অপশনটি আসবে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের এখানে আমাদের লোকেশন সেট করার জন্য বলছে, তো আমরা এটা পরে সেট করব। আমরা এখান থেকে না করে দিচ্ছি। তারপরে দেখেন এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখেন মেসেজ কার্ড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে এখান থেকে আপনারা সোজা অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স এখানে লগ ইন বাই সাইন আপ আইকন দেখা যাচ্ছে, আমরা সেই আইকনে ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে, তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। অথবা যারা মোবাইল নাম্বার দিয়ে না খুলতে চাচ্ছেন তারা সরাসরি এখান থেকে গুগলে অথবা ফেসবুকে দিয়ে এই অ্যাকাউন্টটি চালিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে ফেসবুক অথবা গুগল দিয়েও করতে পারবেন। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স তারপরে পরবর্তী বাটনে ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের সেই নাম্বারটিতে একটি কোড আসবে। এই যে আমারটা এখানে এসে গেছে। কোডটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে এটা সেভ করবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আপনারা বাংলাতে অথবা ইংরেজিতে যে কোনো নাম দিয়ে দিতে পারবেন। আমি বাংলাতে দিয়ে দিচ্ছি। এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি কমপক্ষে 6টি বর্ণ থাকতে হবে অথবা 6টি অক্ষরের হতে হবে। তারপরে দেখেন আমি এখানে এসে সম্মত হন এবং অ্যাকাউন্ট তৈরি করুন এটাতে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। তারপরে দেখেন ঠিকানা বইতে ক্লিক করলাম। এখানে ঠিকানা বইতে ক্লিক করার পরে এখানে যোগ করুন অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের পুরো নাম এখানে দিয়ে দিবেন। বাংলাতে অথবা ইংরেজিতে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার, রাইডার যে নাম্বারে কল দিবে ওই নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে দেখেন এখানে এলাকা, তো আপনারা এলাকার এখানে ক্লিক করবেন। এলাকাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে শহর, আপনাদের জেলাটা দিয়ে দিবেন। আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি। তারপরে অঞ্চল ক্লিক করবেন। অঞ্চল হচ্ছে আপনাদের থানাটা দিয়ে দিবেন। তারপর নিশ্চিত করুনে ক্লিক করবেন। তারপরে দেখেন এলাকার নিচে আছে ঠিকানা। এটা দ্রুত ডেলিভারির জন্য রাস্তা সহ একবারে আমি যেই লোকেশনটাতে আছি ঠিক সেই লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখেন, নিচে হচ্ছে ল্যান্ডমার্ক ঐচ্ছিক, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে দেখেন ঠিকানা লেভেল অপশনাল, এখানে আপনারা বাড়ি, আমি বাড়িতে অর্ডার করতেছি, বাড়ি নিয়েছি। আপনার যদি অফিস থাকে তাহলে অফিস দিয়ে দিবেন। ডিফল্ট শপিং ঠিকানা,
ডিফল্ট শপিং ঠিকানাতে ক্লিক করে অন করে দিবেন। তারপরে ডিফল্ট পেলিং অ্যাড্রেস ঠিকানাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে সংরক্ষণে ক্লিক করে দিবেন। তো দেখেন এরকমভাবে আমার অ্যাড্রেসটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখান থেকে এই যে ডেটা আছে এডিট করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে দেখেন আমি এখন আপনাদের দেখাবো কি করে আপনারা অর্ডার করবেন। তো অর্ডার করার জন্য আমি হোমে চলে যাচ্ছি। হোম বাটনে এসে দেখেন, অর্থাৎ আপনারা যারা লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে চান অথবা লিঙ্ক আসে, লিঙ্কে ক্লিক করে আপনারা অর্ডার করবেন, আপনাদেরকে এগুলোতে আসতে হবে না। লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। আমি সেখানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে এরকম একটি ইন্টারফেস সরাসরি চলে আসবে, অথবা আপনারা লিঙ্ক ছাড়াও এভাবে অর্ডার করতে পারবেন। তো এখন দেখেন ইংরেজিতে দেখতেছেন, তাদের জন্য হচ্ছে, যাদের অ্যাপসটা ইংরেজিতে আছে তাদের জন্য এখানে বাই নাও দেওয়া থাকবে, ওই বাই নাওয়ে ক্লিক করবেন। তো আমি এখনই কিনুন এটাতে ক্লিক করে দেব। তারপরে দেখেন আপনারা কোন সাইজের টি শার্টটি নিতে যাচ্ছেন। তো আমি এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিচ্ছি, আমি এক্সেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজ এখান থেকে দিতে পারবেন। তারপরে যে কোয়ান্টিটি আছে, আপনারা কয়টা টি শার্ট এখান থেকে নিতে চান। তো আমি 2টা টি শার্ট নেব, তাই 2টা দিলাম, এখানে প্লাস আইকনে দিয়ে 2টা টি শার্ট করে নিলাম। আপনাদের ইমেল দেওয়া লাগবে, আমাদের ইমেলটা দেওয়া নেই। এই যে এখানে লেখা আছে অনুগ্রহ করে ইমেল প্রবেশ করান, আমাদের ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। আমরা ইমেলটি দিয়ে নিচ্ছি। ইমেলটি দেওয়া হয়ে গেলে এখানে নিশ্চিতকরণে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখেন আমার ইমেলটা এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা অর্ডার করুনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। বিকাশে দিতে চান বিকাশে এটাতে ক্লিক করবেন, রকেটে, নগদে, এগুলোতে আপনারা দিতে পারবেন। এখন টাকাটা দিব না, আমি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে টাকা দিব, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি যেটা আমরা বলে থাকি। ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান তাহলে আপনারা এখানে এই যে প্রদানোত্তর পরিশোধ, নিচের দিকে এসে এই প্রদানোত্তর পরিশোধে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন প্রদানোত্তর পরিশোধে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা আদেশ নিশ্চিত করুন, অথবা যারা ইংরেজিতে অ্যাপসটি ব্যবহার করছেন কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। তো আমি আদেশ নিশ্চিত করুন এটাতে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখেন পেমেন্ট সফল হয়েছে, অর্থাৎ আমার ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্টটা হয়ে গেছে। আমি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিব এখন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।